আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের 146 থেকে 155 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের 156 থেকে 165 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা কাফির। তারা তাদের ভাইদেরকে বলে যখন তারা পৃথিবীতে সফর করে অথবা যুদ্ধে অংশগ্রহণ করে, যদি তারা আমাদের কাছে থাকতো তবে মরতো না এবং নিহত হতো না। এটি শুধু তাদের অন্তরে আফসোস সৃষ্টি করার জন্য। আল্লাহ তাআলা জীবন দান করেন, মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা তোমাদের সকল কর্মের দর্শক। তোমরা যদি নিহত হও আল্লাহর রাস্তায় অথবা মারা যাও, অবশ্যই রয়েছে ক্ষমা এবং অনুগ্রহ আল্লাহর নিকট হতে, যা উত্তম উহা হতে যা তারা সঞ্চয় করে বা জমা করে। এবং যদি তোমরা মারা যাও অথবা নিহত হও, সর্ব অবস্থায় তোমাদেরকে আল্লাহর নিকট একত্রিত করা হবে। আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল হয়েছিলেন। যদি আপনি হতেন কঠিন হৃদয় বিশিষ্ট, তাহলে ওরা আপনার আশপাশ থেকে চলে যেত। অতএব তাদেরকে আপনি ক্ষমা করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন আল্লাহর ওপরে নির্ভর করবেন। আল্লাহ তাআলা নির্ভরকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করেন, তোমাদের উপরে কেউই বিজয়ী হবে না, এবং আল্লাহ যদি তোমাদেরকে ব্যর্থ করে দেন, তাহলে কে আছে সে যে আল্লাহর পরে তোমাদেরকে সাহায্য করতে পারে? মুমিনরা যেন আল্লাহর উপরেই নির্ভর করে। কোনো নবীর পক্ষে সম্ভব নয় গনিমতের মাল গোপন করা। যে গোপন করবে, কিয়ামতের দিন সে উহা বহন করে নিয়ে আসবে। তারপর প্রত্যেক মানুষকে তার উপার্জনের পরিপূর্ণ প্রাপ্য বা ফল দেয়া হবে, বিন্দু মাত্র অবিচার করা হবে না। যে অনুকরণ করে আল্লাহর সন্তুষ্টির, সে কি তার মতো যে অর্জন করেছে আল্লাহর অসন্তুষ্টি? এবং তার ঠিকানা জাহান্নাম, কত নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল। তাদের জন্য জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা তাদের সকল কর্মের দর্শক। আল্লাহ তাআলা অনুগ্রহ দান করেছেন মুমিনদের উপরে যখন তিনি তাদের নিজেদের মধ্য হতে তাদের মধ্যে একজন রসূল পাঠিয়েছেন, যিনি পাঠ করেন আল্লাহর আয়াতগুলো তাদের উপরে এবং তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব এবং কিতাবের আমল শিখান। নিশ্চয় ইতিপূর্বে তারা ছিল স্পষ্ট ভুল পথে। এটি নয় কি তোমাদের উপরে যখন কোনো বিপদ আসে তোমরা তার দ্বিগুণ মুসিবত পৌঁছে দিয়েছ তোমাদের প্রতিপক্ষের উপরে? তোমরা বলো এটি কোথা হতে আসলো? আপনি বলুন উহা তোমাদের নিজেদের পক্ষ হতে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান।